ন্যূনতম আরো 5 জন অ্যাড হবে, অরিজিন একজন মেয়ে, 6 জন প্লেয়ার অ্যাড হবে ইনশাআল্লাহ। একটি বিষয়ে আশ্বস্ত করি যে ওরা যদি পারফর্ম করে দে উইল গেট দ্য ডিজার্ভিং রেজাল্ট। সো টেকনিক্যাল টিম আমরা কখনো কন্ট্রিবিউট করি না, ইন্টারভিউ করি না, বাট রেজাল্ট না হলে অফকোর্স আমরা চ্যালেঞ্জ কন্ট্রিবিউট করতে পারি। আমি মনে করি একটা ছোট কন্ট্রিবিউশন আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় দলের ওভারঅল স্ট্রেংথে, এবং রোনানের যে কন্ট্রিবিউশন সেটার জন্য আই এম ভেরি অনার্ড। সাব শিরোপা জিতে এসেছে বাংলাদেশ আন্ডার-20 ফুটবল দল। তাদেরকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 3 জন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে। এর মধ্যে বিশেষ আলোক রেখেছেন সুলিভান ব্রাদার্স। রোনান সুলিভানের অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ সবাই। তবে প্রশ্ন উঠেছে প্রবাসী ফুটবলারদের গেম টাইম দেওয়া নিয়ে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। আরও ভালো ভালো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে কি ভাবছে বাফুফে, আমরা কথা বলেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ কুরেমের সঙ্গে। আমার এখনো মনে আছে আপনি আমার মিটিং রুমে এসেছিলেন, এবং সেখানে ইন্টারভিউতে আমি আপনাকে বলেছিলাম যে ব্র্যান্ডন সুলিভানের সাথে কথা হয়েছে এবং উনি আমাদের কনসেন্ট দিয়েছে। সো যাত্রাটা আসলে অনেক লম্বা, বিকজ প্রথমে হচ্ছে ওই যে একটা গ্রুপ সেভ বাংলাদেশ, ওরা আমাকে ওর নানুর নাম্বার দেন। তারপর আমি নানুর সাথে যোগাযোগ করি, শি ওয়াজ ভেরি অ্যাকোমোডেটিং, তার প্রাইমারি কাগজপত্র নেই। তারপর আমরা সেটাকে রিভিউ করে দেখি যে কতদিন লাগবে আর কিভাবে হবে। এরপরে আমরা আপনার ওর বাবার সাথে কথা বলি, আমি যেটা আপনাকে বলেছিলাম, ওনার বাবা থেকে একটা কনসেন্ট নেই। সেই কনসেন্টটা নেওয়ার পর থেকে ওনাকে নিয়ে কাজ করছি আমরা। যেহেতু শুধুমাত্র নানির পাসপোর্ট ছিল, আমাদের বেশ মানে কাঠঘর পুরোতে হয়েছে সত্যি কথা, এবং সময়ও লেগেছে। ওটা করার পর আমাদের মোটামুটি ফাইনাল স্টেজে চলে আসি, তখন আমি রোনান এবং ডেকলানের সাথে কথা বলি, একটা জুম মিটিং করি। সেই বাংলাদেশের ছেলেরাও ছিল ওখানে, বাট তারপর থেকে আমি সরাসরি ওদের যোগাযোগ করি। আর যখন যে ইনফরমেশন লাগতো তার থেকে চেতাম এবং তারা আমাদেরকে দিত। এবং ওভারঅল যখন পাসপোর্ট একদম ফাইনাল স্টেজে হয়ে যায়, এই টুর্নামেন্টে খেলাবার জন্য আমাদের ঈদের বন্ধ পড়ে গিয়েছিল। সো তখন আমার সম্মানিত সভাপতি তাবিদাউল সাহেব, জাইদি ভাই অনেক হেল্প করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কের কনসুল জেনারেল এবং আমাদের পাসপোর্ট অফিস, সকলের সাপোর্ট দিয়ে ঈদের বন্ধে খুব কম সময়ে আমরা পাসপোর্টটা পেয়েছিলাম। তার সুবাদে আলহামদুলিল্লাহ তারা আসলো। আমার ব্যক্তিগতভাবে মানে এখান থেকে নেওয়ার কিছু নাই, আমার সবসময় চাই ছোট করে কিছু কন্ট্রিবিউট করতে পারি। আমি মনে করি একটা ছোট কন্ট্রিবিউশন আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় দলের ওভারঅল স্ট্রেংথে, এবং রোনানের যে কন্ট্রিবিউশন সেটার জন্য আই এম ভেরি অনার্ড আমি বলতে পারি। এবং যেটা বললাম, আমাদের ক্যাপাসিটি আমরা এটাই চাই যে যাদের জন্য একটু কষ্ট করে যেন একটু দেশটাকে কিছু দেওয়া যেতে পারে। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকর যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে। থ্যাংক ইউ। আপনার কাছে আর কি চমক আছে? আপনি আমার একটু আগেও একটা বলছিলেন যে আরো অনেক চমক আপনার কাছে। এই বছর আপনি ধরে রাখতে পারেন আরো 1 2 3 4 ন্যূনতম আরো 5 জন অ্যাড হবে, অরিজিন একজন মেয়ে, 6 জন প্লেয়ার হবে ইনশাআল্লাহ। কোন লেভেলে? আন্ডার-20-তে 2 জন, সিনিয়রে 2 জন, ইউথ মেয়েদের 1 জন, এবং আরেকজন এখন রাজি হয়নি, বাট উনি আসছে ন্যাশনাল টিমে। একটা ফাদ ভাই, একটা প্রায় কোশ্চেন আমাদের শুনতে, আপনাদের শুনতে হয়, প্রবাসীরা যে আসছে তাদের গেম টাইম নিয়ে অনেক প্রশ্ন করা হয়, অনেক যদিও আপনাদের খুব করার সুযোগ কম থাকে যেহেতু টেকনিক্যাল কোচিং স্টাফদের ভূমিকা বেশি, তবুও আপনাদের এখানে আপনারা কতটা আশ্বস্ত করবেন যারা আসতে চায় আপনাদের কাছে? দেখুন, আমরা একটি বিষয়ে আশ্বস্ত করি যে ওরা যদি পারফর্ম করে দে উইল গেট দ্য ডিজার্ভিং রেজাল্ট। সো টেকনিক্যাল টিম আমরা কখনো কন্ট্রিবিউট করি না, ইন্টারভিউ করি না, বাট রেজাল্ট না হলে অফকোর্স আমরা চ্যালেঞ্জ করি। সো আলহামদুলিল্লাহ দেখেন, টেকনিক্যাল টিমকে নিয়ে অনেক কথা হচ্ছে, তারা কিন্তু টিমটাকে চ্যাম্পিয়ন করে এনেছে। সো তাদের সিদ্ধান্তকে এখন আমাদের কোয়েশ্চেন করার স্কোপ নাই। আর আমি মনে করি যারা প্রফেশনাল ফুটবলার তারা কিন্তু এটা বুঝে যে আপনি যেভাবে পারফর্ম করবেন টিমের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে ইউজ করা হবে। আমি বিশ্বাস করি এই সব প্লেয়ার যারা আসবে তারা তাদের ডিউ টাইমটা পাবে ইনশাআল্লাহ। Said, what about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. I guess we'll never know. I also don't speak any Bangla, but I just wanted to reach and tell the fans how appreciative I am for all the support you've given me online, and all the fans in the Maldives that showed up. It's really, truly one of a kind, and I truly believe that Bangladesh has the best fans in the world.